নবীর কথা সমস্ত আরবের মানুষের কানে পৌঁছাতে লাগলো। মানুষেরা দলবদ্ধ হয়ে নবীর কালমা পড়ে ইসলামে দীক্ষিত হতে লাগলো। আবু জাহেল শয়তান এই দৃশ্যখানা দেখে সহ্য না করতে পেরে নবীকে সুযোগ বুঝে একদা পাথর নিয়ে পাথরের আঘাত করেছে। নবীর কপালে লেগেছে। নবীর যখনই কপালে আঘাত লেগেছে, কপাল ফেটে রক্ত ঝরতে শুরু করেছে। নবী আমার এমন তো অবস্থায় কি কাবার সাহানে হাতিমে কাবায় বসে আল্লাহর কাছে দোয়া করছি, বলে আল্লাহ গো, মাবুদ তুমি দুনিয়ার বুকে পাঠিয়েছ গো আল্লাহ দ্বীনের প্রচারের জন্য। আজ আমি মানুষকে সুপথগামী করছি, কিন্তু মানুষেরা কালমা না পড়ে অত্যাচার করছি। আল্লাহু পাক রব্বুল আলামিনের নবী বললেন, ওই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া চাইছেন, বলে আল্লাহ গো, আয় আল্লাহ কাফিররা আমাকে বড্ড মেরেছে গো আল্লাহ, যদি মা বাবা থাকতো গো মাবুদ, আজ মা আমার যদি বেঁচে থাকতো তাহলে আমাকে আজ কেউ মারতে পারতো না। আমার বাবা বেঁচে থাকলে আমাকে কেউ আঘাত করতে পারতো না গো আল্লাহ। নবী আমার কাঁদছেন। এমন সমতে নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে শিকারের জন্য গিয়েছিলেন। ওই সমতে নবীর চাচা বলছেন, আমি এক হরিণকে শিকার করব দিয়ে তীর নিক্ষেপ করলাম। তীরখানা নিক্ষেপ করতে যাব, হরিণী চিৎকার দিয়ে বলছে, ও হামজা রে, তীরখানাকে তুমি বাঁচিয়ে রাখো, কাজে আসবে। হরিণীর কথা শুনে ওই সমতে হামজা আপনার কিনার আঘাত করলো না, তীর নিক্ষেপ না করে চলে আসলো দিয়ে। এমন সমতে আব্বা জিরায় আমার হযরতে হালিমা, হযরতে নবী মুস্তাফার চাচা জান কে উনার ফুফি জান এইভাবে করে আওয়াজ দিয়েছে, ডাক দিয়েছে, বলে হামজা রে, ভাই হামজা, লজ্জার বিষয় আর মুহাম্মদ ভাতিজাকে আবু জেহেল মেরেছে, অথচ তোমরা তার বদলা নিতে পারো না। নবীকে মেরেছে, অথচ আজ বাপ বেঁচে থাকলে, মা বেঁচে থাকলে এই মার খেত না, কেউ তাকে কোনো কথা বলতে পারত না। হযরতে আমির, হযরতে হামজা বলছেন, দিয়ে আমি এই কথা শোনার পরে ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে ওই জঙ্গল থেকে শিকার না করে ফেললাম। এবার চলে আসলেন আব্বাজিরাই আমার, এসে নবীকে খুঁজতেছে, নয়ার নবীকে খুঁজতেছে, খুঁজতে 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 পাই না। এদিকে নবী মুস্তাফার সন্ধানে ওনার চাচা জান হামজা বেরিয়েছে। আল্লাহ আল্লাহ, খুঁজতে খুঁজতে কে যেন সন্ধান দিয়েছে, তোমার ভাতিজা মুহাম্মদ এখন হাতিমে কাবায় বসে কান্না করছে। হামজা গেলেন, যাবার পরে দেখছেন সত্যিকারে মুহাম্মদ কান্না করছেন। হযরতে নবী মুস্তাফা কান্না করছেন, রক্তে রক্তিত, রক্ত মাখা শরীর নিয়ে কান্না করছেন।
আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, যদি বাবা বেঁচে থাকতো, মা বেঁচে থাকতো, তাহলে কেউ এইভাবে আমার প্রতি জুলুম, অন্যায়, অত্যাচার করতে পারতো না। কিন্তু আপনার মহিমা, আমি দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছে গো আল্লাহ। দুনিয়াতে আসলাম বয়স 6, তখন মাকে আমি হারিয়েছি। এই মা বাবাকে হারিয়েছি আল্লাহ গো। আজ অসহায় এরা মেরেছে আমাকে আল্লাহ। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই। নবী মুস্তাফা দোয়া করছে না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, পিছন দিক থেকে নবী মুস্তাফা পিঠ মোবারকে হাতখানা রাখা হলো। নবীকে বলছেন, ভাতিজা মুহাম্মদ বলো তো, বলো কে মেরেছে বলো। বলে, চাচা যান, মেরেছে তো আবু জেহেল, তবে কি করবেন? বলে, বদলা নেব। নবী আমার মায়াবী নবী বলছেন, বলে চাচা গো, বদলা নিতে হবে না, কারণ আমার আল্লাহ আমাকে বদলার জন্য দুনিয়াতে পাঠাননি, বদলা নেবার জন্য পাঠাননি। আজকে জলসা শুনে এখান থেকে যাব, কালকে যদি খোদা না খাস্তা আপনাকে ভুলক্রমে কেউ একটা গালি দিয়েছে, আপনি যখন শুরু করবেন, বুঝলেন, আউজার সেট বাজবে ওই পাড়ায়, শোনা যাবে এই পাড়ায়, নাকি বলেন? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাতিজারে চিন্তা করো না। বলে, তোমার কাছে আমি আছি, আমি সাহারা হয়ে দাঁড়াবো, কে মেরেছে বলো। নবী মুস্তাফা বদলার কথা বললেন না। নবী বলছেন, আমি বদলা নেবার জন্য আসেনি, আমার আল্লাহ পাঠায়নি। মালহারের মা বোনেরা, জীবনী শুননেওয়ালি শুনুন। হযরতি হামজা সান্ত্বনা দেয়, বলে, মুহাম্মদ ভাতিজা কান্না থামাও, তোমার কান্নাতে জগৎ কাঁদে, তোমার হাসিতে জগৎ হাসে। বলুন সুবহানাল্লাহ। তুমি যদি এইভাবে কান্না করো রে ভাতিজা, তাহলে শুনে রাখো, দিয়ে সারা পৃথিবী মুরঝে যাবে। নবী মুস্তাফাকে সান্ত্বনা দিলেন, কিন্তু নবী আমার বলছেন, চাচা গো, আমি তখনই কান্না থামাবো যখনই আপনি কালমা পড়ে মুসলমান হবে। তখনও কালমা পড়া হয়নি। হযরতে হামজা বলছেন, ভাতিজা, বাপ দাদার ধর্মকে মেনেছি এতদিন ধরে, আমি বাপ দাদার ধর্মে কায়েম ছিলাম, হঠাৎ করে কালমা পড়তে বলছো, কালমা পড়বো কি করে বলো? পড়বে? আপনি একটা গায়ের মুসলিমকে বলেন তো যে কালমা পড়ে মুসলমান হবে? কালমা তো পড়বে না। হযরতে হামজা বললেন, এর জন্য সময় চাই রে ভাতিজা, এর জন্য সময় চাই, দিয়ে তুমি চলো বাড়িতে, তুমি আগে হেসে দাও, তুমি খুশি খুশি বাড়িতে চলো, 2-4 দিন পরে বলবো কালমা পড়বো কিনা। নবী আমার বলছেন, তবে 2-4 দিন পরে হাসি দেখবেন। যতক্ষণ পর্যন্ত আপনি কালমা না পড়েছেন গো চাচা যান, ততক্ষণ পর্যন্ত আমি হাসবো না, আমার মুখের হাসি আপনি দেখতে পাবেন না। চলে আসলেন, নবীকে নিয়ে আসা হলো, দিয়ে এমন তো অবস্থায় হামজা আবু জাহেলের কাছে গিয়া বলছে, হামজা বলছে, আবু জাহেল রে, তুমি হয়তো ভেবেছিলে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহর কেউ নেই,
তুমি ভেবেছিলে মাহারা সন্তান বাবাহারা সন্তান, যার জন্য যখন ইচ্ছা তখনই মারব। বলে শোনো, এই মোহাম্মদকে আজকের পর থেকে যদি তুমি একটাও আঘাত করো তাহলে তোমার খবর আছে, তোমাকে ছেড়ে কথা বলবো না। আজ চলে আসলেন, রাত্রি হয়েছে। হামজা চিন্তা করছেন, বলে আল্লাহ, আমি বাপ দাদার ধর্মে ছিলাম, ভাতিজা বলেছে কালমা পড়ে মুসলমান হয়ে যাও, কালমা পড়তে হবে। এখন কি করি? ভাতিজার কথা শুনবো নাকি বাপ দাদার ধর্মে কায়েম থাকবো? কি করব? এমন সমতে সকাল হয়েছে, নবী আমার বলছেন, চাচা যান, বলুন আপনি কালমা পড়বেন কিনা বলুন। হামজা বলছেন, ভাতিজারে, মন তো ছিল আমি বাপ দাদার ধর্মে থাকবো, তোমার মায়াবী কথা, তোমার মায়াবী চেহারা পাগল করে দিয়েছে, সারা রাত ঘুমাতে দেয়নি। ভাতিজা, এই নিয়ে আমি চিন্তা ভাবনা করতে 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 ডিসাইড করেছি, সিদ্ধান্ত নিয়েছি, আমিও তোমার কালমা পড়ে মুসলমান হব। ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর কালমা পড়ছে দেখা, নবীর কালমা পড়ছে সবাই, দেখবি ছুটে আয় রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর কালমা পড়ছে সবাই, দেখবি ছুটে আয় রে, নবীর কালমা পড়ছে সবাই, দেখবি ছুটে আয় রে। কালমা পড়ল, মুসলমান হলো। মুসলমান এইভাবে আস্তে আস্তে করে গোপনে যখন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, বেশি সময় নেব না, আসুন দিয়ে এমন তো অবস্থাতে নবী আমার বলছেন, দিয়ে কালমা পড়ো, মুসলমান হয়ে যাও, কামিয়াব হয়ে যাবে। দলবদ্ধ হয়ে মানুষেরা কালমা পড়ে ইসলামে দীক্ষিত হতে লাগলেন। উতবা ছিল, উতাইবা ছিল, সাইবা ছিল, আবু জাহেল ছিল, মুগাইরা ছিল, সমস্ত কাফিররা পরামর্শ দারুন নাদওয়াতে করেছে, দিয়ে মুহাম্মদকে মারতে হবে। এই মুহাম্মদকে এই কাজ থেকে যদি দূরে সরানো না যায়, পুরো আরব কান্ট্রিতে কেউ এইভাবে পূজারি থাকবে না, বরং কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। মারবে, ডাইরেক্ট বলছে, তুমি কি চাও বলো। বিয়ে চাও, কোনো সুন্দরী রমণীর সাথে তুমি বিয়ে বসতে চাও, যদি তা তোমার ইচ্ছা থাকে তাহলে তোমাকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেব। টাকা চাও, টাকা দেব। ধন সম্পদ চাইলে ধন সম্পদ, বাড়ি চাইলে বাড়ি, সব দিয়ে দেব, তবে কালমার প্রচার করতে পাবা না। আল্লাহ পাকের নবী বললেন, কালমা তো ছাড়তে পারবো না, কালমার প্রচার করব, জীবন চলে গেলেও আমি এইভাবে কালমার প্রচার করে যাব। ও মা বোনেরা শুনুন, এইভাবে কালমার দাওয়াত দিতে 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 মুসলমানের সংখ্যা যখন বাড়তে চলল, দমন করা যায় না, আটকানো যায় না নবীকে। নবীর চাচা আবু তালেবের কাছে আবু জাহেল গিয়ে বলতে লাগলো, আবু তালেব, তোমার ভাতিজাকে সাবধান করে দাও, এরপরে যদি কালমার প্রচার করে তোমার ভাতিজার আস্ত থাকবে না, তোমারও আস্ত থাকবে না। ভয় হলো। আবু তালেব এসে বলছে, ভাতিজারে এমন কাজ করিও না যে তোমার জন্য বুড়ো বয়সে বয়স্ক অবস্থাতে মার খেতে না হয়।
বলে কি হয়েছে গো চাচা? বলে শোনো, এইভাবে আবু জেহেল এসে ধমকি দিয়ে গেছে রে ভাতিজা, তুমি যদি কালমার প্রচার করো সে তোমাকেও মারবে আমাকেও মারবে। নবীকে কলমা ছাড়তে বলেছেন, নবী বলছেন ছাড়বো না, কলমার প্রচার হবে।